জায়গাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতেও কিন্তু আরও কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। দেখুন ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি যদি এখন উইন্ড মোডেতে যাই তো আপনি যেটা দেখতে পাবেন যে নিম্নচাপ অক্ষরেখাটা রয়েছে সেটা প্রথমে তো কিছুটা কয়েকদিন আগে সরে গিয়েছিল ওড়িশার দিকে, তবে আবার কিন্তু পুনরায় বঙ্গের ওপরে এই নিম্নচাপ অক্ষরেখাটা ফিরে এসছে, যেটা একদম সেই পশ্চিম ভারত থেকে বঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সমগ্র উত্তর ভারতেই কিন্তু বর্তমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আমাদের পশ্চিমবঙ্গেতেও কিন্তু এর প্রভাব দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গাতে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে, কোথাও কোথাও কিন্তু উত্তর ভারতের দিকে কোথাও কোথাও কিন্তু গলা অবধি জল জমে গেছে। মুম্বাইতেও কিন্তু ভয়ঙ্কর কিন্তু গলা অবধি বেশ কিছু জায়গাতে কিন্তু জল চলে এসছে। তো এইরকম মারাত্মক পরিস্থিতি কিন্তু আরও কিছুটা বাড়তে পারে আগামী কয়েকদিনেতে। যেমনটা এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন, যদি আমি বৃষ্টির কথা বলি তো সারাদিন ধরেই কিন্তু বঙ্গের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত হয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বা এমনিও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টি বেশ কিছুটা হতে পারে। এই মঙ্গলবার পর্যন্ত এই সম্ভাবনা কিন্তু অনেকটা তীব্র রয়েছে। এই মঙ্গলবারের পর থেকে পশ্চিমবঙ্গেতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, যেমনটা বর্তমানে হচ্ছে তার থেকে কিছুটা কমতে পারে, তবে বিক্ষিপ্তভাবে যেমনটা ঝেঁপে বৃষ্টি হয় সেটা কিন্তু চলতে থাকবে। আর বঙ্গোপসাগরেও কিন্তু বিভিন্ন টাইমে পরবর্তীতেও নিম্নচাপ আসতে থাকবে। তো আগামী যদি কোনো সুস্পষ্ট নিম্নচাপের কথা বলি, যে নিম্নচাপটা বর্তমানে আছড়ে পড়েছে তার পরবর্তীতে, তো দেখতে গেলে এখানে আমি কিন্তু 5 তারিখ বা 6 তারিখ পর্যন্ত বা 7 তারিখ পর্যন্ত, মানে 7ই সেপ্টেম্বর অবধি কিন্তু সেরকম খুব একটা কিন্তু কোনো সুস্পষ্ট নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে 27শে আগস্টে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হতে পারে। যে নিম্নচাপটা আপনি দেখতে পাচ্ছেন, গতিবেগ কিন্তু থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পার ঘন্টা, আর গাস্টিং কিন্তু থাকতে পারে 60 কিলোমিটার পার ঘন্টা পর্যন্ত, যেটা কিন্তু ওড়িশা পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। আর এর প্রভাবে সেই সময়তে কিন্তু বঙ্গের বেশ কিছু জায়গাতে সাময়িকভাবে কিন্তু বিক্ষিপ্তভাবে একটু ভারী বৃষ্টি হতে পারে এবং ওড়িশার কোথাও কোথাও কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি হতে পারে। তবে মেনলি উত্তরবঙ্গতে কিন্তু ভারী বৃষ্টিটা চলতে থাকবে। আর এদিকে একদম উত্তর ভারতের উত্তরাখণ্ড, নিউ দিল্লি ওইসব দিকে কিন্তু উত্তরপ্রদেশ ওইসব দিকে কিন্তু প্রবল ভারী বৃষ্টি কিন্তু চলতে থাকবে। অর্থাৎ যেটা আমরা বুঝতে পারছি যে আগামী কয়েকদিনেতে কিন্তু উত্তরবঙ্গেতে বৃষ্টি বাড়তে থাকবে আর একদম উত্তর ভারতের দিকেও বৃষ্টি বাড়বে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু এই মঙ্গলবারের পর থেকে বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আর ওদিকে পশ্চিম ভারতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আগামী কয়েকদিনেতে 200 মিলিমিটার কোথাও কোথাও, কোথাও কোথাও বা 300 থেকে আপনি দেখতে পাচ্ছেন 363 মিলিমিটার দেখাচ্ছে, যেটা কিন্তু অত্যন্ত মারাত্মক। তো দেখুন ফ্রেন্ডস, আপাতত যে মেনলি বন্যা পরিস্থিতি যেটা আগস্ট অবধি আমাদের এখানে চলতে থাকলো আমাদের পশ্চিমবঙ্গে, এই বন্যা পরিস্থিতির সম্ভাবনা কিন্তু কিছুটা কমতে পারে এই মঙ্গলবারের পর থেকে। তবে আবারও কিন্তু পুনরায় কোনো নিম্নচাপ হলে সেটাও কিন্তু আবার তীব্রতা নিয়ে আসতে পারে, কারণ এবছর কিন্তু বর্ষাকাল যথেষ্ট ভালোভাবে সক্রিয় রয়েছে এবং তার প্রভাবে কিন্তু বৃষ্টি যথেষ্ট বেশি হয়েছে। কিছু যদি পুরোনো আপডেটের কথা বলি তো জুলাই 2025-তে কিন্তু কলকাতার আলিপুরেতে প্রায় জুলাই 1 থেকে জুলাই 28 অবধি 593 মিলিমিটার হয়েছিল। আর বাকি দুদিনে ধরেই নিতে পারেন যে আরও কিন্তু 50 থেকে 60 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছিল। আর দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে তার থেকেও বেশি বৃষ্টি হয়তো হয়েছিল বেশ কিছুটা। তো আলিপুরে আবহাওয়া দপ্তরে কিন্তু এটা রেকর্ড রয়েছে, যেখানে 2024-তে কিন্তু জুলাই মাসেতে কলকাতাতে কিন্তু এতটা বৃষ্টিপাত হয়নি, কিছুটা বৃষ্টিপাতের ডেভি ছিল। আর যদি পূর্ববর্তী বছরগুলোর কথা বলি তো যেসব বছরেতে কলকাতায় স্বাভাবিক বৃষ্টি হয়েছিল সেই সব বছরে কিন্তু জুলাইতে 350 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। সেখানে এবারে কিন্তু কলকাতাতে 600 মিলিমিটার প্রায় ছাপিয়ে গিয়েছিল, যেটা কিন্তু সেকেন্ড হাইস্ট মানে গত 10 থেকে 15 বছরেতে। তো সেই জন্য এটা কিন্তু অনেকটা বড় একটা অ্যামাউন্ট। আর আগস্টেতেও কিন্তু সেই বৃষ্টিটা কোনোভাবে কমেনি, অনেকটা পরিমাণে বৃষ্টি রয়েছে, যেটা কিন্তু সেপ্টেম্বরে কিছুটা হ্রাসপ্রাপ্ত হতে পারে। তবে নিম্নচাপ হলে কিন্তু আবারও এই বৃষ্টির পরিমাণ বাড়বে। সো ফ্রেন্ডস, যে কোনো রকমের ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।